আজ অর্থাৎ 14ই মার্চ বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তো এই চন্দ্রগ্রহণ কখন শুরু হবে এবং এই চন্দ্রগ্রহণ কতক্ষণ পর্যন্ত চলবে? এই চন্দ্রগ্রহণ কি আদৌ ভারতবর্ষ থেকে দৃশ্যমান? এই চন্দ্রগ্রহণের সময় কি কাজগুলো রয়েছে যেটা বিশেষ করে মহিলারা একদমই করতে পারবেন না, এবং এই চন্দ্রগ্রহণ কোথার থেকে দৃশ্যমান হবে, তো সমস্ত কিছু জানাবো। সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। দোলের দিন অর্থাৎ 14ই মার্চ 2025 সালে রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতের স্থানীয় সময়ে দিনের বেলা এই গ্রহণ শুরু হবে, ফলে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। তবে বিশ্বের নানান দেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। তো দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে? তো 2025 সালের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে পশ্চিম আফ্রিকা, প্রশান্ত মহাসাগরের বেশ কিছু এলাকা, আমেরিকা, পশ্চিম ইউরোপ, আটলান্টিক মহাসাগরের উত্তর এবং দক্ষিণ ভাগ থেকে। তো ভারতীয় সময় অনুযায়ী এই যে চন্দ্রগ্রহণ রয়েছে সেটা 14ই মার্চ 2025-এ গ্রহণের উপচ্ছায়া স্পর্শ করবে সকাল 9:26 গ্রহণের স্পর্শ বা আরম্ভ হবে সকাল 10:39। এরপরে গ্রহণের পূর্ণগ্রাস আরম্ভ হয়ে যাবে 11:56। গ্রহণ মধ্য পড়েছে বেলা 12:29। অর্থাৎ 14ই মার্চ চন্দ্রগ্রহণের গুরুত্বপূর্ণ সময়গুলো হচ্ছে: পূর্ণগ্রাস গ্রহণের সমাপ্তি দুপুর হচ্ছে 2:18। উপচ্ছায়া মোক্ষ ত্যাগ দুপুর 2:32। পঞ্জিকা মতে গ্রহণের স্থিতি হচ্ছে টোটাল 3 ঘন্টা 39 অর্থাৎ সকাল 10:39 থেকে দুপুর 3:32 পর্যন্ত এই চন্দ্রগ্রহণ থাকবে, এবং চন্দ্রগ্রহণের যে টোটাল যে পূর্ণগ্রাস যেটা থাকবে সেটা হচ্ছে 3 ঘন্টা 39 পর্যন্ত থাকবে। কিন্তু এই গ্রহণ যেহেতু ভারতে দেখা যাবে না, তাই এখানে এর প্রভাব তেমন সূতক ইত্যাদি মানা হবে না। যেহেতু এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান নয়, সেই কারণে ভারতে এই গ্রহণের কোনো সূতককাল নেই। কিন্তু গর্ভবতী মহিলাদের কিন্তু বেশ কয়েকটি কাজ রয়েছে, যেটা আপনি যদি শাস্ত্রমতে বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কাজগুলো আপনারা একদমই করতে পারবেন না। তো গর্ভবতী চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলারা ভুল করেও বাড়ির বাইরে বেরোবেন না। ধর্মীয় বিশ্বাস অনুসারে গ্রহণের সময় যে রশ্মি বের হয় তা গর্ভের সন্তানের ওপরে খারাপ প্রভাব ফেলতে পারে। গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ধারালো জিনিস যেমন কাঁচি, ছুরি বা সুই ইত্যাদি ব্যবহার করা একদমই উচিত নয়। এমনটা করলে বাচ্চার শরীরে সমস্যা হতে পারে। গর্ভবতী মহিলাদের চন্দ্রগ্রহণের সময় কিছু খাওয়া দাওয়া করা থেকে বিরত থাকা উচিত। এই কাজগুলো গ্রহণ শুরু হওয়ার আগেই করে নেওয়া উচিত। মনে করা হয় যে চন্দ্রগ্রহণের সময় কিছু খেলে তার খারাপ প্রভাব গর্ভের সন্তানের ওপরে পড়তে পারে। তো গর্ভবতী মহিলারা কোন কাজগুলো করবেন? চন্দ্রগ্রহণের সময় মহিলারা মন্ত্র জপ করতে পারেন। এর শুভ প্রভাব গর্ভের সন্তানের ওপরে পড়বে এবং সে সুস্থ থাকবে। গ্রহণের সময় মহিলারা তাদের ইষ্টদেবের ধ্যান করুন। এমন করলে গর্ভের শিশু শুভ গুণ সম্পূর্ণ হবে। তো বন্ধুরা, আশা করব যে চন্দ্রগ্রহণ সম্পর্কে আপনাদের সমস্ত তথ্য ঠিকঠাক দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই